হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এই ব্লগটা তোমরা হয়তো পাচ্ছ 3 তারিখে, কিন্তু এই ব্লগটা 1 তারিখের ব্লগ। আমি 2 তারিখে এডিট করে সেন্ড করেছি। আর এখানে সকালের মোটামুটি কাজকর্ম কমপ্লিট, আর এখানে রান্না বান্নাটাও শুরু করে দিয়েছি। আর কালকে এত ঘাড়ে মুড়ে, এক কথায় যাকে বলে, কাজ করে ফেলেছি বন্ধুরা, যে শরীরটা প্রচণ্ড, এত গা হাত পা ব্যথা করছে যে বলতেও খারাপ লাগে। শরীরটা চলছে না, মনে হচ্ছে কি মানে বাসি কাজকর্ম সেরে মোটামুটি যাকে এক কথা বলে বাসন মেজে ঘরদোর মুছে বাসি কাপড়টা কেচে বেলা একটু ভাতে ভাত বসিয়ে দিই, কিন্তু সে সৌভাগ্য কোনো দিন হয় না। যতই শরীর খারাপ হোক, রান্নাঘরে 3 ঘন্টা তো বটেই, রান্না করা, বাসন মাজা, সমস্ত কাজকর্ম করতে হয়। একা সংসার তো, কিছু করার নেই জানো তো। কালকে মানে বাজারেও গেছিলাম, তারপর বাইরেরও কাজ থাকে। তোমাদের দাদা তো, ওর তো কাজের কোনো ঠিক নেই, কখনো সকালে বেরিয়ে যায়, কখনো বেলায়। টুকটাক বাইরের দোকান বাজার থেকে শুরু করে অনেক টুকটাক কাজ থাকে, সেই কাজকর্মগুলোও করতে হয়। ছেলেকে স্কুল থেকে আনতে হয়। আর এত বড় সংসার, এত বড় সংসারের তো কাজকর্মও কম নয়। করতে গিয়ে মানে কালকে রেসের মাথায় করেছি, তারপর ওই যে দুপুরে শুয়েছি, মানে বিকেল সন্ধ্যা থেকে না প্রচণ্ড পরিমাণে এত কোমর গা ব্যথা, চিন্তা করতে পারবে না। মানে বাসন মাজতে গেছি বিকেলে উঠে, যেমন মাজি চা বসিয়ে, মানে নিচে একটা প্রেসার কুকার, যেমন আমরা মাজার আগে করি, দুপুরে 1 প্রেসার কুকার জল দিয়ে ভিজিয়ে রেখে এসেছিলাম। সেই ক্ষমতা নেই জানো আমার, সেই কুকারটা ধোবো, এত কোমরে ব্যথা, মানে হেঁট হয়ে তোলার ক্ষমতা নেই। আর ওদিকে ছেলেটাকে দুটো সকালে ভাত খাইয়ে দিয়ে এলাম জানো তো, স্কুল থেকে এসছে জোর করে। আর ছেলেটা মানে ছোট ছেলেটা বড় হচ্ছে তো, খুব দুষ্টু হয়েছে জানো তো। মানে আগে ওর খাওয়া নিয়ে কোনো জ্বালাতন ছিল না, কিচ্ছু ছিল না, এখন ও যোগ দিয়ে দিয়েছে। খাবো না, ঘুমাবো না। আস্তে আস্তে তো কী বলো তো, বড় হচ্ছে না, অনেক কিছুই এখন দেখাবে, কি আর করা যাবে। সন্তান মানুষ করতে গেলে মাদের সবসময় নিজেদের শরীর অ্যাক্টিভ রাখতে, মানে সেই অসুস্থতে সংসারে কি সে বুঝতে দিতে পারে যে সে কতটা পরিমাণে অসুস্থ? এই হচ্ছে একজন মায়ের ভূমিকা। সে মানে মৃত্যুশয্যায় থেকেও সন্তানকে বুঝতে দেয় না যে সে কতটা অসুস্থ বন্ধুরা। আর ওদিকে ও ঘরের বিছানা ঝাড়া কমপ্লিট, আর এ ঘরের বিছানাটাও ঝাড়তে চলে এলাম। বাবা ছিল বিছানায় বসে, বাবাকে বিছানা থেকে জোর জবরদস্তি, যাকে এক কথায় বলা, তোলা হলো। কী বলো তো, ওদিকে রান্নাবান্না কমপ্লিট, এদিকে দুটো বিছানা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে আমিও তো স্নান পুজো সারবো, বলো না। আমাকেও তো একটুখানি সবাইকে বুঝতে হবে। আর এদিকে চলো বিছানাটা ঝাড়ছে। আর ছোটো ছেলে কিন্তু স্কুল থেকে চলে এসছে, শনিবার হাফ ছুটি, এসে ওর শুরু হয়ে গেছে দুষ্টুমি। ওদিকে বিছানা ছাড়া কমপ্লিট, বাবা দেখো নিজের জায়গায় চলে গেছে। মানে বয়স হলে যা হয়, বয়স হলে কি শরীর আমাদের আর আগের মতো চলে বলো না। এখন দেখছি মানে নিজেকে ভিডিও করার সময় দেখছি কত অ্যাক্টিভ, কিন্তু আজ থেকে 20 বছর পর হয়তো এত তাড়াহুড়ো করে বা এত অ্যাক্টিভিটি কি করতে পারবো? আশা করি করতে পারবো না। 20-30 বছর পর তখন তো আমাকেও বার্ধক্য ধরে নেবে, বলো না বন্ধুরা। চলো ঘরদোর ঝাড় দিয়ে মুছি, ওদিকে তো রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। এদিকে দেখো ছোটোটা আর ওর কাকার যেন কত গরম, মনে হচ্ছে যেন গরমকাল এসে গেছে। বকে মেরে একদম যেন মানে বেশি মাঝে মাঝেই না গেঞ্জি খুলে ফেলছে। ও গরম গরম, আর যদি গেঞ্জি পরাচ্ছি পাখা চালিয়ে দিতে হচ্ছে। কী করব আমিও ভেবে পাচ্ছি না জানো। মানে এই যে সংসারে যে মানে আর তো কেউ নেই, আমারই মাথা খারাপ হয়ে যায়। এই যে বন্ধুরা, দুপুরে মানে সকালে কাজকর্ম করলাম, ঘরদোর মুছলাম, তারপর থেকে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা হয়নি। মানে কালকে এত পরিশ্রম হয়ে গেছে না, প্রচণ্ড শরীরটা এক কথায় যাকে বলে উইক হয়ে লাগছে, মানে ক্লান্তি।
তাহলে চলো, তোমাদের দাদাভাই বেরিয়েছে, চাটা করে গেছে, ওদিকে মানে বাসনপত্র পড়ে আছে, সমস্ত ধোয়া মাজা করি, সাথে থাকবে। এই যে বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, আর এই দেখো অবস্থা। শরীরটা এত খারাপ, কিন্তু এই বাসনগুলো রেখে দিলে না পরে আমারই কষ্ট হয়ে যাবে জানো তো। সেই জন্য যে কটা পরে যতটা পরিমাণ মানে আমি ধুয়ে নিই, যখন বাসনটা কলে নামাতে এলাম হাত বুলিয়ে ধুয়ে নিলাম, তাও যে কোথা থেকে এত বাসন পড়ে বুঝি না বাবা। আর এদিকে শরীরটা একদমই চলছে না। ছোটো ছেলেটা বায়না করছিল ও, আটা ময়দা তো আমাদের ঘরে থাকে, তা দিয়ে এগরোলের মতো করে দিতে। কিন্তু আজকে আমি খুব দুঃখিত বন্ধুরা, এক ফোঁটা আমার শরীর চলছিল না। এত শরীরটা যে দুর্বল লাগছে, তোমরা মনে হচ্ছে যেন কোনো একটা ভারী রোগ থেকে উঠেছি। মানে কালকে ঘাড়ে মুড়ে কাজটাও করে ফেলেছিলাম, দেখি শরীরটা একটু ঠিক না হলে ভালো লাগছে না। কি বলো তো, দ্বিতীয় কেউ করার লোক না থাকলে, অসুস্থ শরীর থাকলে না প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে। আর এই হচ্ছে একটা বিরক্তিদায়ক কাজ। বাসন মাজতে কোনো কষ্ট হয় না, এই বাসন মাজার পর বাসনগুলো গুছিয়ে রাখা মনে হয় যেন অনেক কাজ। আর চলো, এদিকে কাজকর্ম সেরে ছেলেটাকে একটু পড়াতে বসাতে হবে জানো তো। চলো তাহলে। এই যে বন্ধুরা চলে এসেছি রাত্রে রান্না করতে, এখন অনেকটা ফ্রেশ লাগছে শরীরটা। আর এই দেখো করে নিচ্ছি, ওদিকে ডিম সেদ্ধ, ওদিকে তরকারি, আর এক খোলা রুটি বাকি আছে, করে নিই, করে খাওয়া দাওয়া কমপ্লিট করি। তোমরা আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। শরীরটা এত দুর্বল লাগছিল, তোমাদের দাদাকে দিয়ে একটু দুধ আনালাম। দুধটাকে শরীরটা প্রচণ্ড ভালো লাগছে জানো তো। মানে যখনই আমার শরীরটা প্রচণ্ড উইক লাগে, যদি দুদিন দুধ খেয়ে নিই, এখন তো গ্যাসের ভয়ে আমরা খাওয়া দাওয়াই ভুলে গেছি। তাহলে বন্ধুরা, শরীরটা অনেকটা ফিট আছে, আর ব্লগটা আর বড় করছি না, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।